হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো আজকে ষষ্ঠী, বুঝতেই পেরেছো, মেয়ে জামাই এসেছে। তো কালকে অনেক রাত্রে এসেছে বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে তোমাদেরকে সব শেয়ার করব। এই দেখো, আমি ফুল তুলে রেখেছি, এক মগ ফুল তুলে রেখেছি, আমি পুজো করব। তো পুজো টুজো শেষ করে এখন বাজে সকাল 5টা। তো আমার কাজ এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো। তো সারাদিন কি করি, কীভাবে কি আমাদের ষষ্ঠী পালন হয়, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমার বড় মেয়ে এসছে আর এই যে আমার ছোট মেয়ে সব বসে আছে ছাদে। আর ওদিকে দেখো, দেখতে পাচ্ছ মনে হয় আমার ছেলে ছাদে জল ঘাঁটছে। এই দেখো, জল মেশিন ছেড়েছে, ছাদে জল ঘাঁটছে আর বললেও শুনছে না। হ্যাঁ, আয় বাপি, রাস্তায় জল যাচ্ছে। তো এই যে ছাদে জল ভরবে তবে পুজো করতে পারবো। বালতি নিয়ে এসছে ছাদে জল ভরতে। এই দেখো, এই যে এই দেখো তোমাদের দাদা জল ভরছে। এই জামাই ষষ্ঠীর বাজারে বন্ধুরা সব কিছু চলছে, ভাজা ভাজি, লুচি টুচি ভাজা চলছে। তো এখন অনেক ব্যস্ততার মধ্যে। তো বন্ধুরা, তারই মধ্যে তোমাদের সঙ্গে না থাকতে পারলে আমারও মনটা ভালো লাগছে না। তো তার জন্য আমি এলাম তোমাদের কাছে আবার। তো সকালের পুজো টুজো সেরে এই যে এখন জলখাবারের ব্যবস্থা চলছে। তো এই যে লুচি লুচি ভাজা হচ্ছে। আর ওদিকে জামাই উঠে পড়েছে, ঘুমিয়েছিল, স্নান করতে গেছে। আর এদিকে কি কি মেনু করেছি একটু দেখে নাও বন্ধুরা। এই দেখো, ঘুগনি, ধনেপাতা দিয়ে মটরের ঘুগনি বানিয়েছি। আর এই যে ছোলা, কুমড়ো, আলু টালু দিয়ে একটা ঘন্ট করেছি। আর সিমাই করেছি, কেন পায়েস করলে আমাদের বাড়িতে জামাই পছন্দ করে না পায়েস খেতে, তার জন্য একটু মিষ্টি মুখ না করলে পায়েস বা সিমাই, তাও বললে সিমাই খাই মামনি। তো আমি সিমাইটা করছি। তারপরে আর কি কি ব্যবস্থা চলছে, ভাতের আয়োজন চলছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আমি ষষ্ঠীর ফোঁটাটা দিই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আর তোমাদের দাদা বাজার করে নিয়ে এসছে। তো কালকে কিছুটা নিয়ে এসেছিলো, আজকে আবার গিয়ে বাজার করে ফল বাজার করে নিয়ে এসছে, ষষ্ঠীর বাজার। এই যে মিষ্টি আছে, এখানে মিষ্টি দই আছে। আর এই যে ফল নিয়ে এসছে, 5 রকমের ফল দিতে হয়। আর এই যে জামা প্যান্ট জামাইয়ের জন্য নিয়ে এসছে। মালা ঘুমসিটা আছে, আমি সেই যখন ফোঁটা দেবো তখন আমি দেখাবো বন্ধুরা। এই যে নিয়ে এসছে। আর এই যে আমাদের রাধা রানীর জন্য একটা মালা পরিয়ে দিচ্ছে তোমার দাদা। আর এইদিকে আমার ছেলেকে খুব খিদে পেয়ে গেছে, দেরি হচ্ছে বলে খেতে বসে গেছে। ওই দাদু খাচ্ছে, মানে আমার শ্বশুরমশাই খেতে বসেছেন। তো চলো বন্ধুরা, স্টার্ট করি জামাই ষষ্ঠী আজ কীভাবে আমি ফোঁটা দিই। তো আমি সব কিছু আয়োজন করে ফেলেছি বন্ধুরা, চলো আমার সঙ্গে দেখবে। চলো দেখো বন্ধুরা, আমি সব আয়োজন করে ফেলেছি। 5 রকমের ফল বলেছিলাম, তার জায়গায় কালেক্ট করে হয়ে গেছে 7 রকমের। তো ফল, মিষ্টি, আর এদিকে আছে সিমাই, এদিকে আছে ঘুগনি, আর দই আছে। আর এদিকে আছে তোমার কুমড়ো আলু ছড়া দিয়ে একটা ঘন্ট। আর এদিকে আছে লুচি, মিষ্টি, বেগুন ভাজা। ব্যাস বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে ফোঁটা দিই। এইদিকে আমার জামাই বসে রয়েছে, অপেক্ষা করছে কখন শাশুড়ি মা আসবেন। তো বেচারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন। এদিকে দাদু তো ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছেন। এদিকে তোমাদের দাদা বসে আছে আমার ছেলেকে নিয়ে। এই দেখো, তোমাদের দাদা যে গেঞ্জিটা পরেছে না, এই গেঞ্জিটা আমার মেয়ে জামাই দিয়েছে। তো আমার জন্য কালেক্ট করে নিয়ে এসছে তারা। দেখি বাবু আমার জন্য কি নিয়ে এসছে, দেখি, সবাইকে দেখিয়ে দাও বন্ধুদের। দেখো কত সুন্দর শাড়ি নিয়ে এসছে। আর এই যে বাবু যে জামাটা পরেছে, দেখো এই জামাটা আমরা দিয়েছি। তো প্যান্টটা আমি তখন দেখিয়েছিলাম, প্যান্টটা কিন্তু কোমরটা একটু টাইট হয়ে গেছে, তার জন্য ওটা একটু চেঞ্জ করতে হবে। আর এই দেখো আমার জন্য আলতা, সিঁদুর, বাবা আমার জন্য ব্লাউজ, শাড়ি। এই দেখো বন্ধুরা, শাড়িটা দেখাচ্ছি তোমাদের। বাবা দেখেছো, শাশুড়ি মাকে একদম নতুন সাজিয়ে দিবে একবারে। এত সুন্দর শাড়ি। এই দেখো বন্ধুরা, আমার জন্য শাড়ি নিয়ে এসছে আমার মেয়ে জামাই। তো চলো কীভাবে আমি ফোঁটাটা দিই এবারে তোমাদেরকে দেখাই।
ওদিকে দেখো আমার বড় মেয়ে ছোট মেয়ে, বড় মেয়ে এখনো সাজুগুজু করছে, সে একটা কমপ্লিট হবে না, সে এখনো সাজুগুজু করছে। সকাল থেকে আমার সঙ্গে অনেকটা লেগে দিয়েছে এটা সেটা বানানো, আর এই যে এখন সে সাজুগুজু করছে। তো বন্ধুরা সঙ্গে থাকো। এখানে একটু নিয়ে একটু দেখাও বন্ধুদের। এই দেখো এখানে আমি ষষ্ঠীতে কী কী নিয়েছি। এই দেখো ধান, দুলপা, ফুল, আর এই যে মালা, চন্দন, ঘুমসিটা আমি বাবুকে দিলাম পরার জন্য, আর এখানে আমি ফুল কালেক্ট করেছি কিছু। ভাই এদিকে দাঁড়া, এদিকে সরিয়ে। বন্ধুরা আমি ষষ্ঠী কিভাবে ফোঁটা দিলাম তোমরা দেখলে। এই দেখো আমাকে আমার পাওনা দিয়েছে বাবা, আমি ধন্য হয়ে গেলাম। তোমরাও আশীর্বাদ করো যেন আমার জামাই ভালো থাকে, মেয়ে জামাই সুস্থ থাকে। আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করে জানাও কিভাবে আমি ফোঁটাটা দিলাম, কি ভুল হয়েছে, কি আমার করা উচিত, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা। তো পেঁয়াজটা ভাজা হচ্ছে, একটু নুন দিলাম, নুনটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব রসুন বাটা, একটু আদা বাটা, 1 চামচ মতো আদা বাটা দিলাম। এটা একটু ভেজে নেব। তো এই যে টমেটোগুলো রেখেছিলাম কুচি করে, টমেটোগুলো দিয়ে দিলাম। আর এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একসঙ্গে জলে গুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো মশলাটা কষা হতে হতে আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখো আমার এখানে মশলাটা কষা হয়ে গেছে। আর এই যে মাংসটা আমি কুকারের মধ্যে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তো ভালো করে এটা কষিয়ে নেব মশলার সঙ্গে। তো বন্ধুরা এই আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, এই আলুগুলো আমি এর সঙ্গে দিয়ে দিলাম।
দেখে নেব একটু মাংসটা কেমন কষা হয়েছে। মাংসটা কষা হয়ে গেছে, এই যে নিচে লেগে যাচ্ছে। বেশি কষালে আবার মশলাটা বসে গেলে পিতা লাগবে। তো এই যে মাটন স্টকটা, যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম তার যে জলটা, সেই জলটা আমি দিয়ে দেবো। তো আমি আর একটু জল অ্যাড করবো, কেন আমার মেয়ে বলেছে মা পাতলা ঝোল করো, তাই আমি আর একটু বেশি করে জলটা দিয়ে দিব। সেখানে আমি নুন দিয়ে দিলাম। সেদ্ধের সময় নুন ছিল, দেয়া হয়েছিল, তার একটু আমি মাপ করে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। তো আমি এটা ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি দেখছি আমার মাংসটা সেদ্ধ হলো কিনা। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি গরম মশলা, ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করব। ধনেপাতা ছড়িয়ে দিলাম। এই যে শাহি গরম মশলা, এটা আমি সবসময় ইউজ করি। শাহি গরম মশলাটা তরকারিতে দিলে, যে কোনো রান্নাতে দিলে খুব টেস্ট হয়। তো আমার রান্নাটা কমপ্লিট বন্ধুরা। তো আমার এই রান্না খাসির মাংস ঝোল, পাতলা ঝোল কেমন রান্নাটা হয়েছে বন্ধুরা, তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা, আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমি জামাইকে খেতে দিয়েছি। এই যে মাংস আছে, চচ্চড়ি আছে, এদিকে স্যালাড আছে, ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর এদিকে আছে রায়তা, সামনে দই মিষ্টি। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, আমি এখন সন্ধেবাতি দেবো। আমার সব কাজ শেষ হয়ে গেছে বিকেলে। তো ব্লগটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।